এ ভাই, এটার থেকে যে কোনাটা তোল। ফ্রাইড রাইস। যেহেতু ভাই আজকে ফ্রাইড রাইসের ত্রিকুটটা তুলেছে, সেই জন্য আমি আজকে ফ্রাইড রাইস রান্না করবো। তাহলে চলো ফ্রাইড রাইসটা শুরু করা যাক। এই যে এখানে চালটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা লম্বা লম্বা দানার চাল। এগুলো বাসমতি রাইস। এখন এইগুলোকে আমি ভিজিয়ে নেব। এই যে চালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এখন এটা জলে ভিজিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। জল ফুটে গেছে এখানে, এবার আমি এক এক করে এইগুলো দিয়ে দেব। তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে একটু নুন দিয়ে দেবো। এবার এটাকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এই যে ভিজিয়ে রাখা চালটা সেটা আমি দিয়ে দেবো। এবার আমি ভাতটা 70 থেকে 80% পর্যন্ত করে দেবো। আর এর মধ্যেই আমি একটুখানি সাদা তেল দিয়ে দেবো। একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, তাহলে ভাতটা লেগে যাবে না। আমি এদিকে খাটনি করে রান্না করছি, আর আমার ভাই কম্পিউটার নিয়ে বসে আছে। কি সুন্দর দেখো। কি করছিস বাবু? লোগো করছে কম্পিউটারের মধ্যে বসে বসে। ভাত প্রায় হয়ে এসছে। ভাতটা আমি এবার নামিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমি যখনই ভিডিও করতে বসি তখনই বাইরে ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে দেয়। দেখো কি অবস্থা। এবার আমি সবজি, নুন, চিনি, ঘি, কাজু বাদাম, কিশমিশ এগুলো সব নিয়ে নিলাম। এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে এই যে ভেজিসগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। একে শুধু গাজর আর বিনসটা এখনই দেবো, একটু পরে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। এরপরে এটা একটুখানি ভালো মতো করে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। তোমরা চাইলে আরও কিছু ফুলকপি, বাঁধাকপি, আরও নানা রকম সবজি চাইলে দিতে পারো। আমার কাছে হাতের সামনে এই 3টে সবজি ছিল বলে আমি এই 3টে সবজি দিলাম। এরপরে আমি কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেব, দিয়ে একটুখানি ভালো মতো করে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভাতটা একটু একটু করে সবজিগুলোর উপর দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে চিনি, নুন আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। এবার চিলি চিকেন অথবা চিকেন কষার সাথে গরম গরম পরিবেশন করুন। এরকমই আরও ছোটো ছোটো ভিডিও দেখতে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করুন।